প্রকৃতির অপরূপ সৌন্দর্য। মৃদু মৃদু আকারে বৃষ্টি পড়তেছে। পানির ভিতর ক্যামেরা ধরলে বোঝা যায় যে ছোট ছোট বৃষ্টিকণা পড়তেছে। আর চতুর্দিক প্রকৃতি সেজেছে সবুজের সমাহারে। সবুজের মেলায় প্রকৃতি ফুটে উঠেছে। দীর্ঘ সময় শীত শীত চলে যাওয়ার পরই প্রকৃতি নতুন আভাস নিয়ে আসছে। গ্রীষ্মের গরম হাওয়া এবং কি বৃষ্টি দিয়ে প্রকৃতিকে যেন ধুয়ে মুছে রাঙিয়ে তুলতেছে। এরকম দৃষ্টি, এরকম প্রকৃতি পরিবেশ সত্যি মনোমুগ্ধকর। আমরা যারা প্রকৃতিকে ভালোবাসি তারা বুঝি প্রকৃতির স্বাদ অনুভূতি। যারা শহরে থাকে চার দেয়ালের মাঝে বন্দি, আসলে তারা বুঝতে পারি প্রকৃতি কতটা অপরূপ। প্রকৃতির মাঝে আসলে মনটা স্তব্ধ হয়ে যায়। আর শহরে অট্টালিকার মাঝে থাকলে তবুও যেন মনটা কেমন জানি ভরপুর লাগে। তাই আমরা যারা যেখানেই থাকি প্রকৃতির মাঝে নিজেদের উপভোগ করি। এখানে দেখতে পাচ্ছেন একটি ছাগল খাচ্ছে। ছাগলের কিন্তু বাচ্চা আছে মনে হয়। এ দেখেন অনেকগুলো দুধ, দুধ বলে আর কি। দুধের বাটটা দেখেন অনেকটা বড়। ছাগলটা কিন্তু ক্যাম্বেল জাতীয় ছাগল, ব্ল্যাক বেন ক্যাম্বল। তো এই প্রকৃতি সবুজ ঘাস খাচ্ছে। তার কিন্তু সবুজ ঘাসই প্রধান খাবার। এই সবুজ ঘাস খেয়ে তার দুধের দেখতে পাচ্ছেন। সত্যি আসলে আমরা যারা গবাদি পশু পালন করি কাঁচা ঘাস খাওয়াবো। কাঁচা ঘাস খাওয়ালে দেখেন এই যে প্রাকৃতিকভাবে দেখেন ছাগলটা কেমন আর ছাগলের বাট কেমন। দুধের বাট বলে আর কি আমরা বাংলাদেশি বাংলা ভাষায়। এ দেখেন দুধের বাটটা অনেক বড়। ছাগলের বাচ্চা হয়েছে। হ্যাঁ, বাচ্চাগুলো রেখে আসছে তার বাড়ির পাশে। তার প্রধান খাবার হচ্ছে সবুজ ঘাস। তাছাড়া আমরা যারা গরু পালন করি, হ্যাঁ, প্রকৃতিভাবে দুধ খাওয়ার চেষ্টা করব। তারা খাদ্যর বদলে সবুজ কাঁচা গাছ খাওয়াব। তাহলে দেখবেন দুধ উৎপাদন বাড়বে। হ্যাঁ, যে প্রাকৃতিক প্রমাণ। এবং কি আপনি প্রকৃত ভিটামিনটা খেতে পারবেন। আমরা সবসময় প্রকৃতির খাবার খাওয়ার চেষ্টা করব সরাসরি। হাইব্রিড খাবার থেকে বিরত থাকব। হাইব্রিড খাবার হচ্ছে যে যে পোলট্রি মুরগিগুলো কম সময়ে উচ্চমানের খাওয়ার উপযোগী করে এই পাঙ্কাস মাছ। হ্যাঁ, এই যে এরকম হাইব্রিড খাবারগুলো, হাইব্রিড গরুর মাংস যেমন ইঞ্জেকশন দিয়ে যেগুলো গরুকে দ্রুত বর্ধনশীল করে, সেসব খাবার থেকে নিজেদের দূরে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাঝে মাঝে দেখা হবে প্রকৃতি নিয়ে। আসুন প্রকৃতির মাঝে বাঁচি।